محمد وعلى آل سيدنا مولانا محمد সৃষ্টি কুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তশরীফ আনছেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ তুমি কাউরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বতে আল্লাহ 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 ইন্নামিতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তো তুই মধুর লাগে রে দয়াল তো তুই মধুর লাগে আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ 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 আপন করে নাও গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 রিহি আর মাঝে এলাহ দো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam jore jore bolun alhamdulillah সম্মানিত মুআজ্জিজ মুহতারাম সম্মানিত উপস্থিত রয়েছেন উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ যুবক ভাইয়েরা পর্দানিশি আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে যিনি মাহফিলের আয়োজন করেছেন আপনারা সকলে যার যার জায়গা থেকে সাহায্য করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আপনার আমার প্রাণের নবীর দুনিয়ায় নূরানি শুভ আগমন উপলক্ষে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন অলরেডি হয়ে গেছে। এই ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আমরা সবাই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরুদ এবং জিকির করার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা হয়তো খুব কাছাকাছি থেকে এসেছেন। আমি কিন্তু কুমিল্লা জেলা বাংলাদেশের একদম লাস্ট সীমানা থেকে, বর্ডার থেকে এসেছি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসেছি আপনাদের কাছে কিছু কথা, আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। কিন্তু আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আপনাদের যার যার সামনে জায়গা আছে আপনারা সামনে এসে বসুন। পিছনের দিক দিয়ে লোক আসতেছে, একটু পরে আমার কাছে মনে হচ্ছে আর জায়গা হবে না, এজন্য আপনারা সবাই আমার কাছাকাছি এসে বসেন, বিশেষ করে মুরব্বীরা। যায় আপনারা কি মাহফিল পেয়ে খুশি না বেজার? সবাই খুশি আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের কদমে আমার সালাম, আসসালামু আলাইকুম। কেন জানেন? আপনারা যে খুশি হতে পেরেছেন, এটা তো এত বড় নিয়ামত। আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আল্লাহর হাবিবকে পেয়ে, আল্লাহর হাবিবের আগমনে আপনার আমার পক্ষ থেকে আমরা খুশি হওয়া, এটা আপনার আমার পুঁজি করা যত সম্পদ আছে সব কিছুর চাইতে উত্তম। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম। এই মুরব্বীরা আপনারা একটু পিছনে যান, যান ওই যে ওপারে চলে যান। আপনারা মুরব্বীরা যান, আপনারা যান যান, আপনারা সবাই যান, যান পিছনে গিয়ে বসেন, যান। এটা একটা আদব। আসেন আসেন, ওকে ওকে, আসেন আপনার সামনে আসেন, ওনার কাছাকাছি আসেন, আসেন। আরে ভাই আসতে ভয় পান কেন? মসজিদে মাদ্রাসায় হুজুরদের সামনে আগে এসে বসবেন, সবার আগে। যিনি সবার আগে আসে ওনার পুরস্কার, আর যিনি সবার পরে আসে ওনার পুরস্কার, দুটা আকাশ পাতাল পার্থক্য। আর আজকে তো এটা বিশেষ করে আজকে আপনাদের আমাদের জন্য সবার জন্য ডাবল নিয়ামত।
এটা আল্লাহর ঘর, জান্নাতের বাগান, বাইতুল্লাহ। এখানে আমরা আসতে পেরেছি, এটা আমাদের খুশনসিব। আমি আবারও বলছি আপনাদেরকে, আমি যখন আলোচনায় ঢুকবো তখন কিন্তু আমি এলোমেলো কোনো দিকে হাঁটাহাঁটি করবো না, কথাবার্তা বলবো না। আলোচনা যখন ঢুকবো আলোচনার মতোই করতে থাকবো। আপনারা সুন্দর করে মন দিয়ে ধৈর্য ধরে কথাগুলো শুনবেন, কারণ মনোযোগ দিয়ে যদি আপনারা কোনো কিছু শুনতে না পারেন তাহলে কিন্তু এখান থেকে কিছুই নিতে পারবেন। মানুষের আসল সত্তা কি বলতে পারবেন? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা কিন্তু তার দেহ নয়, কারণ দেহের ক্ষয় আছে, দেহের বিনাশ আছে, দেহের শুরু আছে, দেহের শেষ আছে, কিন্তু রূহ, আত্মা, সোল, এটাকে ইংলিশে সোল বলা হয়। এটা এমন একটা জিনিস, এটার কিন্তু কোনো ক্ষয় বা বিনাশ নেই। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আত্মাটাই, রূহটা জাস্ট আল্লাহর একটা নির্দেশ, আল্লাহর একটা ওয়ার্ডার। এইটুকু ছিল আলমে আরোহায়, এখন আছে আপনার আমার মাঝে। আবার আরেকদিন চলে যাবে, সেদিন চলে যাবে বরজখী জীবন, ফিউচার, কবর থেকে বড় জীবন, সেই জগতে চলে যাবে। তার মানে আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ। আমার কথা বুঝতে হবে আপনাদেরকে। আত্মার যদি কোনো ক্ষয় বা বিনাশ না থাকে তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করবে ভবিষ্যতে সবকিছু কিন্তু আপনার আমার আত্মাকে ঘিরেই করবে। কাকে ঘিরে? আত্মাকে ঘিরে। আমরা যদি মনে করি মরে গেছি, আসলে এই মরণ সেই মরণ, আত্মার কিন্তু কোনো মরণ ক্ষয় নাই, কোনো বিনাশ নেই। আত্মা এমন একটা জিনিস, এটা চির অমর। হ্যাঁ, তবে দিক দুইটা, নেগেটিভ এন্ড পজিটিভ, ভালো এবং খারাপ। একটা আত্মা ভালো জায়গার দিকে যাবে, আর একটা খারাপের দিকে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, একটার জন্য বরাদ্দ আছে প্যারাডাইস, জান্নাত, আরেকটার জন্য বরাদ্দ আছে হেল, জাহান্নাম। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। এইরকম এক্সপেরিয়েন্স ম্যান যখন আলোচকদের সামনে থাকে তখন আলোচনা করার যেই মানসিকতাটা সেটা আরো বেশি বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন? কথা সবাই মন দিয়ে শুনবে। আমি কিন্তু আপনারা সবাই এখানে মুরব্বী, আমার দাদার বয়সী, বাবার বয়সী, চাচার বয়সী, বাবার বড় ভাইয়ের বয়সী, আবার আমার স্টুডেন্টদের বয়সী অনেকে আছেন। তারপরেও কিন্তু আজকে আমি কিছু সময়ের জন্য আপনাদের টিচার। কি কিছু সময়ের জন্য আমি আপনাদের টিচার, আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি। আপনারা আমার কাছে টিচিং নেওয়ার জন্য এসেছেন। তবে এই পৃথিবীর প্রতিষ্ঠানগুলোতে টিচিং দেওয়া হয় ক্ষণস্থায়ী জীবনের, আর এখানে টিচিং দেওয়া হবে দুনিয়া এবং আখিরাতের, প্রেজেন্ট এন্ড ফিউচার। এই দুটোকে আপনি কিভাবে ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন, নুরানি করতে পারবেন, সেই বিষয়ের উপর আমি আজকে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব। আপনাদেরকে এই জন্য বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে কথা শুনতে হবে। বলো হুজুর আপনাকে ভালো লাগে না, আমি বলবো আই go to your seat out of sight, আপনি আপনার গন্তব্যে চলে যান, আমি আপনাকে কোনো ধরনের প্রেসার ক্রিয়েট করব না। কথা ঠিক আছে তো আপনাদের? আমার কথা আপনারা বুঝতে পারছেন? কারণ সম্মানিত উপস্থিতি, আমল করার আগে প্রেম শিখবেন। আমল করার আগে কি শিখবেন? আমল হলো খাবার, আমল হলো কি, আর প্রেম হলো লবণ। আমল হলো খাবার, বুঝে নেবেন। আমল কি? খাবার। আর প্রেম হলো লবণ। এখন লবণ ছাড়া খাবার খাইতে পারবেন? লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া চলে না, কারণ জিহ্বা নামক এই গোশতের টুকরা অনেক বেশি রাডার আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিয়েছেন। টাচ করতে দেরি সে বুঝতে পারে এখানে কি, এটা কি বর্ডার ক্রসিং করার মতো উপযোগী কি না। যখন দেখে না, তার মানে টেস্টি হয় নাই, লবণ হয় নাই, সে খাবে না, এটা ফেলে দিবে। ঠিক তদ্রূপ একটা মানুষের আমলের দিকে নিজেকে অ্যাক্টিভ করার জন্য, নিজেকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আপনার যেই জিনিসটা বেশি প্রয়োজন সেটা হলো ঈমান, আর ঈমানের আরেক নাম হলো প্রেম। ওমা কথা বলে না। ঈমানের আরেক নাম কি? প্রেম। কারণ আলা আলা ঈমানান ইমানলা মুহাব্বাতালা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। তাহলে ঈমানের আরেক নাম কি? ঈমানের এক নাম কি? বিশ্বাস। সবকিছু মিলিয়েই ঈমান। আপনি এই জায়গাটা যদি ঠিক করতে পারেন তাহলে আপনার জন্য আমল, আমি মনে করব ইটস ভেরি নাথিং, এটা আপনার জন্য কিছুই নয়। কারণ প্রেমে পড়লেই তো, যেমন সওদাগর ভাই আজকে আমাকে নিতে রিসিভ করার জন্য গেছে ওই যে গোডাউন ব্রিজে, ফোন তো আছেই,
এটা কিসের থেকে গেছে? উনি তো ওনার ছেলেদেরকে পাঠালে পারতো না, কিন্তু উনি কেন গেছে? ভালোবাসার কারণে গেছে, প্রেমের কারণে গেছে। কথা বলেন, কথা বুঝে আসে আমার? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, মানুষের আসল সত্তা কি? তার আত্মা। একটু বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে হিসাব নেবে চুকিয়ে। সম্মানিত উপস্থিতি, ধরবেও, হিসাবও চাইবে, কিন্তু হিসাব চাওয়ার পরে একটা রাস্তা তো বের হবে, দুটো তো আর হবে না। কথা বুঝেন, একটা হবে, দুটো তো আর হবে না। হয় জাহান্নাম নয় জান্নাত, দুটোর একটা হবে, দুটো কিন্তু হবে না। এখন সম্মানিত উপস্থিতি, এখানে একটা জায়গা তো খুব দারুণ। আমি প্রত্যেকটা প্রোগ্রামে এই কথাগুলো বলার চেষ্টা করি ফার্স্ট টাইমে। আজকে আমি মনে করছি আপনাদের কাছে এই কথাগুলো বলা প্রয়োজন। তার কারণ হচ্ছে আপনাদের একটু উইক, মানে ম্যাক্সিমাম মুসল্লিদেরকে দেখা যায় একটু দুর্বল টাইপের। এই জন্য আপনাদেরকে স্ট্রং করার জন্য আমি কথাগুলো বলছি। আমি পৃথিবীতে যাই করছি কেউ কিন্তু দেখছে না, কিন্তু দুনিয়ার ক্যামেরাকে ভয় পেয়ে কিন্তু আমরা অনেক কিছু থেকেই দূরে থাকি। আসলে ওই ক্যামেরাটা কিন্তু ভেঙে ফেলা যায় না? ভেঙে ফেলা গেলে কিন্তু ভেঙে ফেললে কিন্তু আপনার আমার সকল ভালো হোক আর মন্দ হোক সবকিছু কিন্তু কি হয়ে যায়? বিলীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু দুই কাঁধে দুইটা সিসিটিভি সেটিং করা আছে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। তো এখন ওই ক্যামেরা থেকে তো আড়াল হওয়ার কোনো সুযোগ নাই, আছে? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা ইনফিতর 30 পারার মধ্যে বলেছেন, বলবো وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়া শুনলে কি আল্লাহু আকবার বলতে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কবরটা যখন ওপেন হবে কি হবে? উন্মোচিত হয়ে যাবে। তখন আপনি, আমি, আমরা সবাই, আমরা কে কি করেছি বিগত দিনে সবকিছু আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। কি থাকবে? নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড দুটোর একটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। সেই দিন কিন্তু আপনি কি করতে পারবেন না। আল্লাহ বলেছেন বান্দা সাবধান হয়ে এসো, পরিপূর্ণতা অর্জন করে ফিউচারের দিকে পা দিও, তার আগে পা দিও না। কারণ হচ্ছে ওই জায়গাটা তো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। তার মানে বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও, আবার হিসাবও দিতে হবে। আবার ধরাটাও আল্লাহ রাব্বুল আলামিন ধরবে। খুব কিভাবে? একদম শক্তভাবে কষিয়ে ধরবে। সেদিন কিন্তু ছোটারও সুযোগ নাই। কি করব এখন? ওই দিনটার কথা যদি আপনার মনে হয়, আমি আপনাদেরকে বলি ওই দিনের কথা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? একটা কাজ করতে হবে, সেটা হলো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার ডিয়ার যারা হয়েছে, আমার প্রিয় যারা হয়েছে, তাদের সাথে তোমরা যুক্ত হয়ে যাও। কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আরে আরো জোরে। আপনাদের জন্য বিষয়টা কি একবার সহজ হয়ে গেল না? কথা বলে না। আল্লাহর প্রিয় কি আপনার আমার মাঝে নাই? আল্লাহর প্রিয় বলতে কাকে বোঝায়? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝায়। আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে যুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে
চলে আসো। তাদের সাথে মিশতে পারলেই সাধারণ যারা মুসল্লি, আম পাবলিক যাদেরকে বলা হয়, আম জনতা যাদেরকে বলা হয়, তাদের জন্য সরল একটা পন্থা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। তুমি তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাও, তাহলে আল্লাহ বলেছেন ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকে কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স, ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। এখন আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো। আপনার এই পৃথিবীতে যত হকের কথা, যত সত্য কথা বের হয়, একমাত্র আল্লাহ হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের জবান দিয়ে বের হয়। ঠিক কিনা বলেন? হক বলতে সঠিক, সাদিকিন, ট্রুথফুল মেন, ট্রুথফুল পিপল যারা আমাদের মাঝে আছে। আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার, আমাদের মধ্যেই আছে তারা যারা